বলছি সময় এখনো আছে। ওই ওই করে এর ওর পিছনে যে দৌড়ে লাভ নেই, কে কখন পাইয়ে দেবে হলো আপনার ভিখারির মতো ঘুরো না। আল্লাহ দাম দিয়েছে, নিজে চেষ্টা করো, নিজে নিজে সমাজে মাথা তুলে দাঁড়িয়ে নিজের আইডেন্টিটি তৈরি করো। তবেই তুমি মিস্ত্রি হয়েছিলে, তাই মার্বেলের ঘরে ওই ধনী লোকগুলো থাকতে পারে। তোমরা রাজমিস্ত্রি হয়েছিলে বলে পাকা বাড়িতে থাকার নসিব ওদের হয়েছে। তোমরা জোগাড়ে গিয়েছিলে বলে ওদের বাড়ি পর্যন্ত মালটা পৌঁছেছে। তোমরা চাষবাস করেছিলে বলে ওদের পেট পর্যন্ত খাবারটা পৌঁছেছে। তোমরা শ্রম দিয়েছিলে, ড্রাইভারি করে তাদের ঘর পর্যন্ত পৌঁছেছিলে বলে তাদের সংসার চলছে। নিজেদেরকে নিয়ে এত ছোট আমরা মুসলমান ভাবি। ঝন্টু আলী শেখ সার্চ অপারেশনে নেমে যে প্রাণ দিয়েছিল আমার নদিয়ার ছেলেটি, ওকে আমরা মুসলমান মনে করি। আমরা মুসলমান কাকে মনে করি জানেন? সাব ইন্সপেক্টর ইমতিয়াজ যে জান দিয়েছিল, আমরা তাকে মুসলমান মনে করি। ওই আতঙ্কবাদীদের মুসলমান মনে করি না। আমরা কাকে মুসলমান মনে করি জানেন? যে দুই বোন আমাদের ঝাঁপিয়ে পড়েছিল, তার মধ্যে ভূমিকা একজন, দ্বিতীয় জনের নাম হলো সাফিয়া কুরাইশি। আমরা এদেরকে কে মুসলমান মনে করি? সাফিয়াকে, যে দেশের জন্য মানবতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। আর যারা হত্যা লীলা চালিয়েছিল তাদের মুসলমান মনে করি। কোরআন বারণ করেছে, ইসলাম বারণ করে তাদের। এত নিকৃষ্ট রাজনীতি। মধ্যপ্রদেশের লিডার উঠে বলল ভূমিকা সিং আর সাফিয়া কুরাইশি যখন ঝাঁপিয়ে পড়েছিল আমাদের দেশের জন্য, নালায়েক লিডার তখন চিল্লে বলছে, जो आतंकवादी ने हमला करके हमारे 26 जाने ले लिए, मोदी जी ने उन्हीं की बहन को भेज के उन्हीं के ऐसे के तैसे कर दिया। কি হলো? শেষ পর্যন্ত আমাদের দেশের গ্লোরিয়াস আর্মি অফিসার সাফিয়া কুরাইশি হলো আতঙ্কবাদীদের বোন। সারা বিশ্বের হিন্দু মুসলমান, সারা বাংলা ভারতবর্ষের হিন্দু মুসলমান যখন ওই নেতার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, লাস্টে পায়ে ধরে ক্ষমা চাইতে তার বাড়িতে চলে গেল। এবং তার যে র্যালি বার হলো, সেই র্যালিতেও বার হলো যে মাপ চাইলো, যে বোন আমার বলা ভুল হয়েছে। এখন ঘুরিয়ে যদি আমরা বলি তুমিই বলেছিলে উনি হচ্ছে আতঙ্কবাদীদের বোন, আর তুমি কেমন দেশভক্ত আতঙ্কবাদীর বোনের পায়ে ধরে মাপ চাইতে গেছো? বক্তব্য আমার বোঝা যাচ্ছে তো নাকি? এ বিষ আপনি খতম করবেন কি করে? এ বিষ খতম হবে না। উগ্রতা ছড়িয়ে দিচ্ছে, কথাই এসে উঠে যাচ্ছে কি হিন্দু হিন্দু ভাই ভাই বলছে কে? রাজনৈতিক লিডার কি ধর্মেন্দ্র অধিকারী না কি নাম, জিতেন্দ্র ধর্মেন্দ্র কি বলে, ওই কি নাম জানি না। হিন্দু হিন্দু ভাই ভাই, দু বাটি খেয়ে এক বাটি বেঁধে নিয়ে গেছিল। কার বাড়ি খেয়েছিল? কার বাড়ি? হ্যাঁ, শাহাবুদ্দিনের বাড়ি। আরে যেটা খেয়েছিল ওটাও ফেমাস, যে খেয়েছে সেও ফেমাস, মধ্যে থেকে শাহাবুদ্দিনও ফেমাস। তা আমি শুনেছি ওটা খেলে পাক্কা মুসলমান হয়, ও আবার খেয়ে হিন্দু হয়, আমি জানতাম না তো। আসলে এরা কি? এরা না হিন্দু না মুসলিম। এদের কথা শুনে হিন্দু হিন্দু ভাই ভাই পাত্তাই দেয় নাই। ধর্মের বেসিকে ভারতবর্ষের মানুষেরা কোনো কিছু যে উস্কানিমূলক কথার পাত্তা দেয় না। আমরা ওদের ভাই হতে চাই না। আমরা ভাই ছিলাম তাদের যারা ভারতবর্ষের বুকে ভারতের ঐতিহ্য নিয়ে, বাংলার বুকে যারা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শ মেনেছে, আমরা তাদের ভাই ছিলাম, তাদের ভাই আছি, তাদের ভাই থাকবে। যারা মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের আদর্শ দিতে পেরেছে, আমরা তাদের ভাই ছিলাম, ভাই আছি, ভাই থাকবো। যারা বাবা তারকনাথের আদর্শ দিতে পেরেছে, তাদেরকে যদি বলি আমরা তোমাদের ভাই, আমরা মেনে নেব। যারা নাকি গৌরাঙ্গ মহাপ্রভুর আদর্শ মেনে চলেছে, বলুন আমাদের ভাই, আমরা মেনে নেব। এদের ভাই হতে চাই না। নিজে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমানকে ভুলে গিয়ে যারা আজকে ইউপির যোগীর বাঁদরের লেজ ধরে টানে, এদের ভাই হওয়ার শখ আমাদের নেই। কথাটা বুঝতে পারছেন কি পারছেন না? আমরা মুজাদ্দেদে জামানের আদর্শ যে মুসলমান মেনে চলে, ওলি আউলিয়াদের আদর্শ, ওলামাদের আদর্শ যারা মেনে চলে, আমরা হিন্দু মুসলমান প্রত্যেকে একে অপরের ভাই হয়ে চলতে চাই। যারা লাদেনের আদর্শ মেনে চলে তাদেরকেও ভাই মনে করি না। আর যারা উস্কানিমূলক কথাবার্তা দিয়ে জাতিদ্রোহিতা করে তাদেরকেও ভাই মনে করি। ভাই, যে আমার কথা বুঝতে পারছেন? নারায়ণ ভক্তদের বাংলা,
বাংলার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ঘরে ঘরে নারায়ণের পুজো করে। আজকে বাংলার ঐতিহ্য ভুলে গিয়ে যখন তোমরা ভাই ভাই মারামারির রাস্তা বার করে নিয়েছো, বাংলাকে চেনা বাংলাকে অচেনা রূপ দিতে চলেছে। এটাই আমাদের কাছে দুর্ভাগ্য। যদি আজকে বেঁচে থাকতো ভগৎ সিং, যদি আজকে বেঁচে থাকতো আপনার আশফাকুল্লাহ খান, যদি আজকে বেঁচে থাকতো বিনয় বাদল দীনেশ, যদি আজ বেঁচে থাকতো আল্লামা ফজলে হায়দ্রাবাদী, পাছার চামড়া তোমাদের তুলে দিত যে এর জন্য দেশের জন্য আমরা প্রাণ দিয়েছিলাম, তোরা পরবর্তীতে হিন্দু মুসলমানের লড়াই করবি বলে। আর এদের মাথায় ঢুকে গেছে। আমার দুঃখ লাগে, আফসোস লাগে, জ্ঞানী গুণী শিক্ষিত সম্ভ্রান্ত মানুষেরা নয়, যারা ধর্মীয় উস্কানিমূলক রাজনীতির তামাক খেয়ে ঘুরছে, তাদের মাথায় ঢুকে গেছে ধর্মের ভিত্তিতে পাকিস্তান আলাদা করে নিয়েছে, তোমরা এখানে কি করছো? আরে সেখানেও 2 কোটি সংখ্যালঘু বাস করে, ধর্মের ভিত্তিতে আলাদা হলে ওই 2 কোটি সংখ্যালঘু কি করতে? আরে পাকিস্তান ধর্মের ভিত্তিতে আলাদা করেছে, কিন্তু হিন্দুস্তান তো ধর্মের ভিত্তিতে আলাদা হয়নি। ইতিহাস পড়ুন, কানার দল, অশিক্ষিত কামারের দল, আপনার ইতিহাস পড়ুন। ভারতবর্ষের স্বাধীনতা পেয়েছিল ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে, এবং তাতে সই আগে কানারা করেছে, পরে আমাদের উলামারা করেছে। ধর্ম নিরপেক্ষ দেশ হিসাবে সর্বধর্মের মানুষের অধিকার আছে। তার উপরে বাবা সাহেব আম্বেদকর সংবিধান লিখেছেন। না জিন্না, আপনারা জিন্নাকে কি বলেন? আরে জিন্নাকে আমরা কপট বলি, মুনাফিক বলি, জিন্নাকে গাদ্দার আমরা বলি। জিন্না রূপ পর্যন্ত আমাদের এখানে আসতে ভয় পায়। আপনি বলুন শাহনওয়াজ হোসেনের কথা, আপনি বলুন জমিয়ত উলামায়ে বাংলা আসামের বীর সৈনিক একজন হাবিবুর রহমানের কথা, আপনি বলুন আশফাকুল্লাহ খানের কথা, আপনি বলুন খান আব্দুল গফফার খানের কথা, আপনি বলুন আল্লামা ফজলে হায়দ্রাবাদীর কথা, আপনি শওকত আলীর কথা বলুন, মোহাম্মদ আলী জওহরের কথা বলুন, আপনার কথা বেড়ে নেব। আজ পর্যন্ত দিল্লিতে চলে যান, ইন্ডিয়া গেটের নিচে দাঁড়ান, ৯৭,০০০ শহীদের নাম দেখতে পাবেন। ওই ৯৭,০০০ শহীদের মধ্যে হিন্দুদের নাম আছে, খ্রিস্টানদের নাম আছে, শিখদের নাম আছে, দলিত আদিবাসীদের নাম আছে, সবার নাম আছে। ওই ৬৫ আপনার ৯৭,০০০-এর মধ্যে অধিকাংশ, এক কথায় ৬৫,০০০ মুসলমানের নাম লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবেন মুছে দিতে ভারতের ইতিহাস থেকে? অজ্ঞ মোল্লার দল, মৌলানার দল ওয়াজ করতে উঠে কোন রিপোর্টারের মাথায় চুল খুলে রেখেছে, পড়লো তার জানলিয়ে। কে কি বললো, পড়লো তার জানলিয়ে। কোথায় কোন রিপোর্টার কি বলছে, পড়লো তার জানলিয়ে। আরে যাদের যেটা কাজ করতে দিন না। কেউ আপনার পক্ষেও বলবে, বিরুদ্ধেও বলবে। পক্ষেরটাও অ্যাকসেপ্ট করতে হবে, বিরুদ্ধেরটাও অ্যাকসেপ্ট করতে হবে, যেহেতু পাবলিক ফিল্ডে আপনি কাজ করতে এসেছেন। কিন্তু আপনার সত্য কথাগুলো বলিষ্ঠ কণ্ঠে আপনি বলুন, যুক্তির প্রেক্ষাপটে বলুন, সংবিধান সম্মতভাবে বলুন। আপনার বিরুদ্ধে কেউ কথা বলবে না। কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? আসলে হয়ে গেছে গন্ডগোল। নারে তাকবীর, আল্লাহু আকবার। মৌলী সাহেব জিন্দাবাদ, মৌলানা সাহেব জিন্দাবাদ, হুজুর জি জিন্দাবাদ। গীবত গিলা তহমত করতে এখানে তহমত শুনতে বসেছেন এখানে। আজকে অন্ধের মতো আছে। আমার দুঃখ লাগে যে সবাই সবার কথা বলে, আমার মুজাদ্দেদ জামানের অবদানের কথা কেউ একবার বলছে না। যারা টিএমসি করছে তাদের দলের কথা বলছে, আইএসএফ করছে তাদের দলের কথা বলছে, কংগ্রেস করছে তাদের দলের কথা বলছে। আরে বাংলার জমিনেতে, পূর্ব ভারতের জমিতে মুজাদ্দেদ জামান একটা বলিষ্ঠ ফিগার। এই মুজাদ্দেদ জামান ছাড়া কোনো কাজ হতো না। রাজনৈতিক ঝান্ডা কোনোদিন ধরেনি, কিন্তু পলিসি মেকার হিসেবে দাদা হুজুরের নাম আজও ইতিহাসের পাতায়। মুসলিম ডাইজেস্ট খুলে দেখুন, সাউথ আফ্রিকার ডারবান থেকে বার হয়েছিল। দেখুন মিস্টার সুধীর মিত্র বাংলা হুগলি জেলার ইতিহাস খুলে দেখুন, বিমলেন্দ্র শাসমল কি বলছে দেখুন, পদ্মত ভট্টাচার্য কি বলছে দেখুন। মুজাদ্দেদ জামান একজন ইউনিক পারসন ছিল। ২৫০ বছরের ইতিহাসে অনেক পীর ওলির জন্ম হয়েছে, দ্বিতীয় কোন তোমার আমার দাদা হুজুরের জন্ম হয়নি। বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন কি পারছেন না? হচ্ছে মুজাদ্দেদ জামানের কথা নেই।
আর পিচিং মনি সাহেবের দল বার হয়েছে, আমাদেরকে খালি তাতাই, ওরা বাপ দাদু ছাড়া ওয়াজ জানে না, যাতে আমরা বাপ দাদুর কথা না বলি। বুঝতে পেরেছো? আজ আমি বাপ দাদুর কথা যদি না বলি, তুই যে মুসলমান সেটাও আমার দাদা হুজুরের ওসিলায়, ওটাও তো বুঝতে পারবি না। কারণ পূর্ব ভারতের ঊনবিংশ শতকের শেষ, বিংশ শতাব্দীর সূচনাকালীন সময় মুজাদ্দিদে জামান পীর আবু বকরের অগ্রণী ভূমিকা, যারা ঈমান নিয়ে বেঁচে থাকবে না, বেঈমান হয়ে কবরে যাবে, এই প্রশ্ন এসেছিল। হাঁচির দোয়া, কাচির দোয়া, পেচ্ছাপ পায়খানা দোয়া শেখার প্রশ্ন নয়। ওই সময় দেওবন্দ থেকে কোন দেওবন্দি পূর্ব ভারতে তোমার আমার বাপ দাদুর ঈমান বাঁচাতে আসেনি। কোন আপনার কি বলে রাফেজি, খারেজি, মুতাজিলা, জাহমিয়া, জাবারিয়া, কোন আহলে হাদিস, কোন গায়রে মুকাল্লিদিন কেউ আসেনি। ইতিহাস বলছে ওই সময় যে এসেছিল তিনি তো তোমার আমার দাদা পীর বঙ্গপুত্র আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। ডান দিকে ছিল আল্লামা রুহুল আমিন, বাদিকে দেসারউদ্দিন সরসরাবি, পীর আবু মুফতি আযম আবু জাফর সিদ্দিকী, পাঁচ দাদু তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। তখন সিয়াদদাস থেকে গান্ধীজি, সিয়াদদাস থেকে নিয়ে গান্ধীজি পর্যন্ত 9 নম্বর হালদার লেন কলকাতায় এসে তার সঙ্গে বৈঠক করতে বাধ্য হতো। বড় লাট ছোট লাট পর্যন্ত চমকে গেছিলেন, কারণ বলেছিলেন শহীদ মিনারে দাঁড়িয়ে ডান হাতে রাখি কোরআন, বাঁ হাতে আমার হাদিস, মাথায় রাখি ভারতের সংবিধান, আমি আবু বকর। ভারতের সার্বভৌমত্বে যদি কোনো গভর্নমেন্ট হাত দেয়, হিন্দু মুসলমানের মধ্যে যদি ফাটাল দেখায়, ব্রিটিশ ডিভাইড এন্ড রুল যদি আমার এখানে চালায়, আমি আবু বকরের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমি বড় লাট ছোট লাটকে ছেড়ে কথা বলবো না। আমি আমার মুরিদ মুতাকাদ্দিমদের নিয়ে, আমার ভালোবাসার মানুষদের নিয়ে অরাজনৈতিকভাবে ময়দানে দাঁড়িয়ে তাদের বিরোধিতা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো কি আপনারা শুনেছেন? শুনেন? এই করলে ওই হবে, ওই করলে ওই হবে, সেই করলে তাই হবে, এই করলে ঈমান চলে যাবে, ওই করলে অমন চলে যাবে। আপনার কোন সিলসিলার মানুষ সেটাই ভুলে গেছেন। হ্যাঁ গো, আমার বক্তব্য খারাপ লাগছে নাকি শুনতে? বিরক্ত লাগছে নাকি? ফ্যাক্ট, বাস্তবটা শুনুন। বারবার দাওয়াত করে আপনারা বহুদিন ধরে চেষ্টা করছেন নিয়ে আসার, তারপরে আল্লাহ আমাকে যখন আনিয়েছেন, দুটো কথা আপনাদের শোনাবো না? আপনি বলেন, চিনি চেনেন? চিনি, হ্যাঁ, চিনি, চা পাতা, দুধ, একটু পানি দিয়ে চুলোয় ফুটালে কি হয়? জোরে বলুন। কমিটির ছেলেরা জানে চা বলে ওকে? চুপ করে আছে। ওকে চা বলে কমিটির ছেলেরা জানে তো? তা দেয় না কেন? হ্যাঁ, দাও চা, দাও একটু খাই। কত রকম করে বোঝাতে হচ্ছে। রাগ করবেন, আমার কথাই মাইন্ড করবেন না, কারণ আপনার সঙ্গে আমার কোনো জাতি শত্রুতা নেই। জায়গা জমি মারপিট হয়েছে, হ্যাঁ, ঝগড়া হয়েছে এই বলে, তাহলে আমার মুসলমান, আমার কথায় ব্যথা নেবেন না। উসমান গনি বলছে, হুজুর ওর বুকে তো মানাতের মূর্তি। আমার রাসূল কি বলেছিলেন ওর বুকে মানাতের মূর্তি আছে? বাবু এইটাকে এই দিক দিয়ে দেয়া যাবে? এটাকে তার শর্ট হয়ে যাবে, তাহলে একটা করো, একটুখানি পিছাও, তুমি ফ্রেমটা দেখো, একটুখানি ওদিকে পিছাও, এই ফ্রেমটা দেখো, এইদিকে নিয়ে যাও, ওইদিকে নিয়ে যাও, একটু নিয়ে যাও, বাস দাঁড়াও, এটা কাছে দাও, গুড গুড গুড, ফ্রেম ঠিক আছে? হ্যাঁ, চলো। যেটা বলছিলাম, ওর বুকে মানাতের মূর্তি। উসমান গনি বলছে, হুজুর এর বুকে মানাতের মূর্তি, এখন কি করব? আল্লাহ রাসূল বলছেন, ওকে মার্ডার করে দাও, হত্যা করে দাও বলেছিলেন। আমার নবী বলছে, উসমান ও যে ধর্মের মানুষই হোক আর ও যে খোদারই আরাধনা উপাসনা করুক, মাথায় রাখবে তোমাকেও যে খোদা সৃষ্টি করেছে ওকেও সেই খোদাই সৃষ্টি করেছে। আমাদের স্রষ্টা এক। ঠিক আছে?
আমাদের স্রষ্টা এক। চলো উসমান ওকে নিয়ে আসি। হযরত উসমান গনি এগিয়ে গেলেন ওকে নিয়ে আসার জন্য। উসমান গনির দিকে তাকালেন, তাকাবার পরে উসমান গনির দাড়ি মোবারক, মাথায় চুল, পাগড়ি দেখে দেখলেই তো মুসলমান। রাগের মাথায় উসমান গনির দিকে থুতু ছিটিয়ে দেয়। থু, মুহাম্মাদের গোলাম, বর্বর জাতি, গালাগাল করছে। উসমান গনি মুখটা মুছছেন। আমার রাসূল বলছে, উসমান আয় রে, আয় আয় আয়। আমার জন্য উসমান গনি ইজ বিজনেস এম্পায়ার। মিস্টার রেচেল হারবার বলছে, ইসলামের নবী মুহাম্মাদের একজন ডিসাইপল ছিল, ফলোয়ার ছিল, যে এত বড় মাপের ধনী ছিল, তার বিজনেসটা যদি আজকের পৃথিবীতে রয়ে যেত, সারা পৃথিবীর 4 ভাগের 3 ভাগ সম্পত্তি উসমান গনির হয়ে যেত। সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে তো নাকি? আচ্ছা তাই। উসমান গনি মুখে থুতু টুতু লেগে আছে। আমার রাসূল বলছে, চলে আয়। খুব খারাপ রে বুড়িটা, মেয়েটি খুব খারাপ। আমার রাসূল এই সময় বলছেন মেয়েটি খারাপ। উসমান গনি বলছে, না হুজুর, ওর মধ্যে একটা ভালো গুণ আছে। বলে কি? বলছে, হুজুর ও আমাকে আপনার গোলাম বলেছে, বুড়ি বড় সুন্দর নাম আমাকে দিয়েছে। কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আমি উসমানকে যদি ডাকে, উসমান গনি বলে না ডেকে আমার আল্লাহ যেন আমাকে মুহাম্মাদের গোলাম বলেই ডাকে। ওই বুড়ির দিয়া নাম দিয়ে যেন আমায় ডাকে, এই দোয়া করো। আমার রাসূল হাত করলেন, জড়িয়ে ধরে বললেন যে আমাকে কত ভালোবাসে উসমান, দ্যাট ইজ আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন মুসলমান আমার নবী বলছেন, যাও আমার বেলালকে ডাকো। কেন ডাকলেন? পলিসি মেকিং করলেন যে বেলালকে দেখলেও বেশি বিরক্ত হবে না, কারণ বেলালের একটা দাড়ি, বেলালের ছোট ছোট দাড়ি, ও দেখে বিরক্ত হবে না, ও রাগান্বিত হবে না, ওর মুড অফ হবে না। বেলালকে ডাকো। হযরতে বেলালকে ডাকতে গেছে, ইয়া বেলাল, বেলাল, বেলাল। হযরত বেলাল বলল, লাব্বাইক ইয়া শাইখি। কি ব্যাপার বলুন? বলছে, ওই টিলার পিছনে রাসূলুল্লাহ আছে, তোমাকে এক্ষুনি আল্লাহর। বাবা বেলাল গায়েব। হ্যাঁ বেলাল, বেলাল, বেলাল ওই দূরে চলে গেছে। বেলাল শোন। শুনবো কি? আপনি তো শেষ পর্যন্ত বলবেন রাসূলুল্লাহ টিলার পিছনে আমায় ডাকছে। আপনি কথা শেষ করার আগে আমি নবীজির কাছে পৌঁছে যাব। বলুন সুবহানাল্লাহ। দ্যাটস কল আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্যাটস কল আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তলব করেছেন হুজুর। ওই মেয়েটিকে তুমি আমার বাড়িতে নিয়ে যাও। হযরতে বেলাল তুলে নিয়ে যেতে গেছে, যাওয়ার পরই দেখছে মেয়েটির বুকে মানাতের মূর্তি। বেলাল বলছে, হুজুর ওর বুকে। বলছে, আমি বুঝতে পেরেছি, ওকে মার্ডার করে দাও বলেছেন। নবীজি বলছেন, কোন জাতির দেখো না, বরং তুমি ওকে নিয়ে যাও বাড়িতে, আমার সেবা করো। আমার বাড়িতে নিয়ে যাও। বাড়িতে নিয়ে এসছে আমার নবী। আম্মাজি খাদিজাকে বলছে, খাদিজা শোনো, আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, নেবে? কি বলছে, একটা মেয়ে নিচে, ও সাহায্য করো, ও সেবা করো, আল্লাহ তোমায় জান্নাত দিয়ে দেবে। আরে ওই পাগলগুলোকে কে বুঝাবে, যারা আজকে সেজেগুজে মেইনস্ট্রিম মিডিয়ার মধ্যে বসে উলফাল বকছে যে ইসলামের মধ্যে বলা আছে যারা মূর্তি পুজো করে তাদেরকে হত্যা করো। না, এ কথা বলা নেই, বরং নবীজি এ কথা বলছে, যাদের বুকে মূর্তিও থাকবে তাদেরকে তুলে নিজের বাড়িতে এনে সেবা করো। বলুন সুবহানাল্লাহ। আমি তো কোট অ্যান্ড কোট জবাব দিচ্ছি। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আম্মা খাদিজা বুকে মূর্তি দেখে বলছে, হুজুর ওর বুকে। বলছে, খাদিজা ওটা লক্ষ্য করার বিষয় নয়, ওর সেবা করতে হবে। কোন জাতি কোন ধর্মের দেখতে হবে না, ওর সেবা করো। সেবা করতে আরম্ভ করলেন। সেবা করছে, সেবা করছে। রাসূলকে সহ্য করতে পারেনি, কিন্তু আমার নবীর বাড়িতে সেবা চলছে। আমার রাসূল এক সময় দেখলেন আম্মা ফাতেমা একটা 5 বছরের বাচ্চা ছিলেন। আম্মা ওই সময় 5 বছর বয়স, একটা পাত্র করে পানি নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, ফাতেমা। মেয়েদের দেখলে বাপের মন একটু নরম হয়ে যায়, একটু আদর করতে। ফাতেমা, ফাতেমা
আব্বু আরেকটু হলে পানিটা, আমি চমকে উঠেছিলাম, আমি চমকে গেছি, আরেকটু হলে পানিটা পড়ে যেত তো। কার পানি নিয়ে যাচ্ছ মা? বলছে একটা মজার কথা আছে, এসে বলছে। আম্মা ফাতেমা পানিটা দিয়ে রাসূলুল্লাহর কাছে এসে ছোট ছোট দুই হাঁটু দিয়ে আমার নবীর কোলের উপরে হাঁটুটা থেকে, রাসূলের বড় বড় চুল ছিল বুঝলেন, কখনো থাকতো লিম্মা মানে কানের লতি পর্যন্ত, কখনো জিম্মা স্কন্ধ পর্যন্ত, কখনো উফরা কাঁধ থেকে নিচে নেমে যেত দুই সাইডে। মাশাআল্লাহ কেমন দেখতে ছিলেন আমার রাসূল, একটু বলুন, অন্তর দিয়ে দেখুন। নবীজির চুল নিয়ে খেলা করছে। আব্বু একটা বিশাল মজার ঘটনা আছে বুঝলেন, দেখবেন। এটা বললাম বলে আপনারা যুবকদের বলছি, এটা সুন্নাত, কিন্তু তোমার আব্বা আম্মা যদি এটা পছন্দ না করে, কম বয়সে সুন্নাত আদায় করতে যেও না, আর অনেক সুন্নাত আছে সেগুলো আদায় করো। কারণ হযরতে আলীর মাথায় অত বড় চুল ছিল না, আর আমার রাসূল জিন্দেগিতে কোনোদিন কাবলান নবুয়া, নবুয়তের আগে, বাদের নবুয়া, নবুয়তের পরে আমার নবী জিন্দেগিতে কোনোদিন ছোট চুল রাখেননি। আল্লাহর রাসূল সারা জীবন বড় চুল রাখতেন। কখনো কানের লতি পর্যন্ত থাকতো, কখনো কখনো কাঁধ পর্যন্ত থাকতো, কখনো কাঁধ থেকে দু সাইডে নেমে যেত। ফাতেমা মাক্কার সময় তো আমার রাসূল খেজুরের কাঁটা দিয়ে এইভাবে চুল পিছনে বেঁধে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলো। আমার মুজাদ্দিদে জামান বললেন, উফরার মিকদারটা কত দূর হবে তোমরা ঠিক করতে পারবে না, যদি তোমাদের কাঁধের হাড়ি পর্যন্ত, স্কন্ধ পর্যন্ত চলে আসে, তোমরা আবার ছোট করে নেবে। আমার এখন বেড়ে গেছে, আবার আমরা ছোট করে নেব, কিন্তু না যায় হারাবার কোনো জায়গা নেই। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? ফতোয়া ক্লিয়ার তো নাকি? কারণ আমাকে ক্লিয়ার কেন করতে হয় জানেন? কিছু করলেই সমস্যা। কখন কি পায়জামা পরছি ভাইরাল, জিন্স কাপড়ের পায়জামা মেরা ভাই পড়বে কেন? আমি যদি লুঙ্গি পরে প্লেনে ট্রেনে যদি না ঘুরতে পারি, আমি কি করবো? আমি তোর মতো পারি না যে, কারণ আমাকে দেখে তো ইসলামকে বিচার করবে না, আর আমি হেয় প্রতিপূর্ণ হওয়া মানে তো ইসলাম হেয় প্রতিপূর্ণ হবে। ইসলাম তো নাজাফতের বিরুদ্ধে নয়, ইসলাম স্টাইলের বিরুদ্ধে নয়। আমার নবীর শামাইলে তিরমিজি, তিরমিজি ইমাম তিরমিজি লেখা, আমার রাসূলের স্টাইলের উপরে হাদিস আছে। আমাকে মদিনা শরীফে বুঝলেন রাসূল পাকের মাজার জিয়ারত করছি, আর আমার হাতে একটা ছিল তখন নিশাপুরি, ফিরোজা নিশাপুরি ছিল বুঝলেন, খুব এক্সপেন্সিভ স্টোন। আমি ইয়ে করছি, আর আমার পাশে লাল রুমাল মাথায় দিয়ে ঘোরে না হুজুর টাইপের লোক, এসে পাশে এসে দাঁড়িয়ে গেছে বুঝলেন, পাশে এসে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি সরকারের দরবারে দিল থেকে দোয়া চাইছি, আর আমার একটা অভ্যাস দেখবেন, আমি এদিক ওদিক দেখি কম, তো পাশে কখন এসে দাঁড়িয়ে আছে ও আমি খেয়ালই করিনি। আমি দোয়া শেষ করে আদবের সাথে সবুজ গম্বুজ দেখছি, রাসূল পাকের রওজার সামনে বরকত হাসিল করছি। আমাকে বলছে কাহা সে হো? यार कौन है भाई, कहां से हो? किरम बिहार प्यारे लोग, अरे भैया कहां से हो? आज यार मैं कहीं से हूं, मैं बिहार से नहीं हूं। बिहार से कहना है क्या है? देखो कायदे में रहो, अपने मतलब से मतलब रखो, काम से काम रखो, चलो अपना रास्ता देखो। ये क्या है ये? यार अंगूठी है, अपने पैसे से खरीदे, किसी थोड़ी के किसी के बाप के पैसे से खरीदे का, ये अपना है। ये शिर्क है, शिर्क। जब शिर्क बोले तो मैं उनके हाथ पकड़ लिए, फिर हाथ पकड़ के खींचते हुए आया, चलो मेरे साथ 3 नंबर गेट, चलो हमारे साथ 3 नंबर गेटे, हाथ ধরে ছোড়ো ছোড়ো। আমি কি আমি যে আপনারা যারা গেছেন দেখেছেন মসজিদে গাওয়ামার সামনে শুধু পাথর আর আংটির দোকান, তাই তো? আরে আংটি পরা সুন্নাত, বলেন না সুবহানাল্লাহ। হাত ধরে আমি দিয়ে যাচ্ছি, বলে ছাড়ো ছাড়ো, আমি চল। আমি যদি শিরক করে থাকি, যারা বেচছে ওরা কি করছে জবাব ওদেরকে দিবি, চল। তো যদি দেখি কি চুল তুলে নেয়, আমি কান কেটে উড়িয়ে দেবো। যে হাত মাত ছিড়িয়ে দিয়ে কোথায় চলে গেল কি জানি। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার অরা, আপনার ভাইব দেখে আপনার সাথে কথা বলতে পারবে না কেউ, সেইভাবে রাসূলের দরবারে যাবেন। কারণ আমরা গোলামি রাসূলের করি, আল্লাহর বান্দা আমরা।
নবীজির দরবারে আপনার রাসূল আপনার খোদা কে কি বলছে তাকাবার দরকার নেই। আপনি দিল থেকে দোয়া চাইবেন। এখানে সব এজেন্ট গুলো না কানে এমন কামড়ায়, ওখানে দোয়া করলে মারে, ওখানে দোয়া চাইলে পুলিশ ঘুরিয়ে দেয়, অমুক করে দেয়। তো শুনেছেন না আপনারা? ও দেয়, ওই তুরস্কের মানুষকে দিচ্ছে না তো, আফগানিস্তানের মানুষকে দিচ্ছে না তো, ওই ইরানের মানুষকে দিচ্ছে না, ইরাকের মানুষকে দিচ্ছে না, সিরিয়ার মানুষকে দিচ্ছে না, লেবাননের মানুষকে দিচ্ছে না, খালি তোমাদেরকে দিচ্ছে কেন? ওই দোয়া করতে কেমন করছে? যদি মারে, যদি মারে ভাইজান কথা বলতে, তোমার পার্সোনালিটি কোথায়? তোমার দাঁড়িয়েছো, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে? ভয়েতে পাশে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। গোলামানে মুস্তাফাদের ওরা এমন হবে, কথা বলতে গেলে 7 বার চিন্তা করতে হবে তাকে। নিজের চোখে আমি দেখেছি, আপনারা ইনশাআল্লাহ যে দেখে আসবেন সবাই নিয়ত করেন, আল্লাহ পয়সা দিবি তোমার হাবিবের দেশে যাব, হজ হোক আর উমরা হোক, সবাই বলেন ইনশাআল্লাহ। যাওয়ার ইচ্ছা নেই? যাবে তো নাকি? পয়সা আছে? সকলে জোর করে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। কেন বলাচ্ছি জানেন? ইসলামের স্তম্ভ কটা? 3টে, তাই তো? আরে জোরে বলো না। 5টা, রাইট। ইসলামের স্তম্ভ নামাজ, রোজা, হজ, যাকাত, তাওহীদ। তাওহীদ, নামাজ, রোজা, হজ, যাকাত, তাই তো? আমরা পালন করি কটা? কলেমা, নামাজ, রোজা, ফিরিজে। আর দুটো আছে যাকাত, পয়সা লাগে, হজ পয়সা লাগে। ওই দেখো পয়সাওয়ালা দুটোই বাদ দিয়েছি। কারণ কোথায় পাবো হুজুর? গরিব মানুষ। কেন তুমি গরিব? আম্বানির যে খোদা তোমারও তো আল্লাহ। আম্বানি কোন আল্লাহ সৃষ্টি করেছে? পাশের বাড়ির বিল্ডারটা যে আল্লাহ, তোমারও তো সেই আল্লাহ। সে আল্লাহকে না মেনে যদি তার অত কিছু দেয়, তো তুমি আল্লাহকে মানো, আল্লাহ তোমায় দেবে না? আসলে কুড়ে, তুমি কুড়ে বোঝেন। একদিন কাজে যাও, 5 দিন যাও না, হবে ওতে? মাথায় রেখে দিয়েছো মার্বেলের লাইনে আছে, এর থেকে উপরে যাব না, শেডের লাইনে আছে, এর থেকে উপরে যাব না। মাথায় ঠিক করে নিয়েছো এই যে যা করছে এতে ঘর চলে যাচ্ছে, বাইকের কিস্তি যাচ্ছে, আবার কি না? আপনি আল্লাহ বলছে উদউনি, আমাকে ডাক মারে, আস্তাজিব লাকুম, আমি জবাব দিতে তৈরি। আপনি প্রতিদিন তাহাজ্জুদের ওয়াক্তে তাকে ডাকতে থাকুন, দরওয়াজাতে তার খটখটান, প্রতিদিন গোলামি করে যান। মনিব যদি একদিন দরজা খুলে যায় তো তোমার নসিব চমকে যাবে। বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? অতএব চেষ্টা রাখতে হবে। আপনি বলবেন হুজুর আপনি ধনী লোকদের হুজুর তাই এমন করে বলছেন। আরে তুই গরিব আছিস কেন? আল্লাহ তো সবাইকে সুযোগ দিয়েছে। আর ধনী না হতে পারলে মরার সময় কি বলবি? যে আমি 3টে করেছি, 2টো বাদ। আর আল্লাহ যদি তুমি খাটাখাটনি করে ধনী হও, মরার সময় বলতে পারবে আল্লাহ ইয়েস, আমি 5টাই আদায় করেছি। বলেন না সুবহানাল্লাহ। সারা পৃথিবীর যত মুসলিম দেশ আছে গরিব, তৃতীয় বিশ্ব ছাড়া। আল্লাহ প্রত্যেককে দিক, ধন দিক, লোকে খাবে, খোদা না গরিব করে। সকলে বলুন আমিন। আল্লাহ সুযোগ দেয়, আল্লাহ সুযোগ দেয়, তুমি সেই সুযোগ কাজে লাগাতে পারো না। আল্লাহ অপরচুনিটি দেয়, তুমি রিস্ক নিতে পারো না। রাগ করবেন, হযরত উসমান গনি কত ধনী ছিল জানেন? বলছে ওহদ পাহাড়কে সোনার বানিয়ে দিলে আমি গরিবদের বিলিয়ে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলছে আরবের পাথর কাকর গুলোকে যদি সোনা বানিয়ে দেয় আমি গরিবদের বিলিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কত ধনী ছিল। আমি সিঙ্গাপুর গেছি, ছোট ছোট চোখ, সিঙ্গাপুরি আলেম, আশারি মাতুরিদের হানাফি আমাদেরই, আমাকে নিতে এসেছে। হামার গাড়ি করে এসেছে, বুঝলে? হামার, আমার দেশে 7-8 কোটি টাকা দাম। আমি বলছি ভাই, ইংলিশে ওকে বলছি ভাই গাড়ি কার? বলছে এটা আমার। আচ্ছা আমার আর তোর? বাড়িতে যে দেখি মিনি রাখা আছে, মিনি কুপার কনভার্টেবল। আমি এটা কার? বলছে আমি আর তোমার ভাবি যখন বার হই একটু বেড়াতে, তখন এইটা নিয়ে বার হই। তোর কপাল ভালো যে সিঙ্গাপুরে জন্ম হয়েছে, যদি একবার ওয়েস্ট বেঙ্গলে জন্ম হতো
ভুগতে নঙ্গে লোক। খারাপ লাগলো নাকি শুনতে? মক্কার ইমাম বাপরে ক্যাডিল্যাক চড়ছে, সর্বনাশ, যে গাড়ি আমেরিকার প্রেসিডেন্ট চড়ে। মদিনার ইমাম জিএমসি চড়ছে। আরে তুমি ঠিক মতো যাকাত দাও, দান করো, গরিবদের জন্য করো, মাদ্রাসা মসজিদ মক্তব করো, তারপর ভালো বাইক চড়ো, গাড়ি চড়ো, ভালো বাড়িতে থাকো, ইসলাম তোমায় বাধা দেয়নি। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আর তুমি যদি বলো ভাইজান এখন আপনি অ্যাম্বাসেডর চললে হয় না, অ্যাম্বাসেডর বলি, এ বাবু অ্যাম্বাসেডর বলি, বাচ্চা বলছে না পাগলা, আগেকার যেটাকে কি বলে ট্যাক্সি বলে, ট্যাক্সি, অনেকে বলে ট্যাক্সি। আমি যদি ওই চড়ে আসতাম তোমার জলসায় পৌঁছাতে পারতাম, সেই কি বলে এর থেকে শাসনের কাছ থেকে আধা ঘন্টা এখানে আসতে পারতাম। ভাইজান আপনাদের ব্যবসা তো খুব ভালোই চলছে, অরিজিনাল ব্যবসা যদি দেখতিস খোদার কসম বলছি নিজের ঘরে আগুন লাগিয়ে মরে যেতিস। জলসা জুলুস তো দূরের কথা, যদি অরিজিনাল বিজনেসটা জানতে পারতিস, এখন যেমন ভেতরে জ্বলছিস তখন ঘরে আগুন লাগিয়ে জ্বলতিস। ভাইজান কথা বুঝতে পারছেন? নসিব ভালো যে এর পরেও জলসা জুলুসের লাইনে আসছি, তকদির ভালো যে এর পরেও সপ্তাহে 3 দিন জলসা করছি, নাহলে ওদিকগুলো যারা জানে আমার খুব ভালো আছে, ঠিক আছে। যুবকদেরকে বলছি সময় এখনো আছে, ওই ওই করে এর ওর পিছনে যে দৌড়ে লাভ নেই, কে কখন পাইয়ে দেবে হলো আপনার ভিখারির মতো ঘুরো না। আল্লাহ দাম দিয়েছে, নিজে চেষ্টা করো, নিজে নিজে সমাজে মাথা তুলে দাঁড়িয়ে নিজের আইডেন্টিটি তৈরি করো, তবেই তো তুমি বাপের বেটা। কবে বেকার ভাতা দেবে তবে আমার হবে, কবে কি বলে কন্যাশ্রী দেবে তবে আমার মেয়ে পড়বে, কবে বিধবা ভাতা দেবে তবে খেতে পাবো। কথাটা আমার বুঝতে পারছেন? তুমি নিজে নিজের আইডেন্টিটি তৈরি করো। গভর্নমেন্ট কি দিচ্ছে না দিচ্ছে তোমার এক্সট্রা পাও না, কিন্তু তুমি নিজের আইডেন্টিটি নিজে তৈরি করো যে হ্যাঁ আমি পারি, আমি করব, আমি যে কাজটা করি আরো মন দিয়ে করব, আরো সুন্দর করে করি। কিসের কাজ হয় এদিকে বাবু, কিসের লাইন এদিকে? সব রকম মানে কি? তাহলে তোমরা জানো কারা? তোমরা জানো কারা? তোমরা মার্বেল মিস্ত্রি হয়েছিলে তাই মার্বেলের ঘরে ওই ধনী লোকগুলো থাকতে পারে। তোমরা রাজমিস্ত্রি হয়েছিলে বলে পাকা বাড়িতে থাকার নসিব ওদের হয়েছে। তোমরা জোগাড়ে গিয়েছিলে বলে ওদের বাড়ি পর্যন্ত মালটা পৌঁছেছে। তোমরা চাষবাস করেছিলে বলে ওদের পেট পর্যন্ত খাবারটা পৌঁছেছে। তোমরা শ্রম দিয়েছিলে, ড্রাইভারি করে তাদের ঘর পর্যন্ত পৌঁছেছিলে বলে তাদের সংসার চলছে। নিজেদেরকে নিয়ে এত ছোটখাটো ভেবো না ভাই, এত ছোট জায়গা থেকে দেখো না নিজেকে। আমার হবি কি বলেন তো? ড্রাইভিং করা। কোনদিন ও যাই থাক নাই থাক ড্রাইভারকে দিয়ে আমায় গাড়ি চড়তে আপনারা দেখেন, কারণ ওটা আমার শখ। দুটো ড্রাইভার আমার পিছনে বসে থাকে, তাদের কাজ গাড়ি পার্কিং করব, গাড়ি গেট খুলবো, উঠবো, বাস, ঝামেলা শেষ। ড্রাইভিং আমি করব। ওটা কি ছোট কাজ? গাড়ি চালানো, ড্রাইভিং করা। প্লেন যে চালায় কি বলে? পাইলট। পাইলট মানে কি? একই ব্যাপার, তুমিও পাইলট। যে গরুর গাড়ি চালাও আর প্লেন চালাও, কোনো কাজ ছোট হয় না বন্ধু। কোনো কাজকে ছোট করে দেখো না। দেশ বিদেশ ঘোরা ছেলে আমি, সিদ্ধতের সাথে মন দিয়ে সেই কাজটা করো, ইনশাআল্লাহ তোমার কষ্টের দিকে লক্ষ্য করে আল্লাহ দেবে। এটা আমাদের বর্তমান বলা দরকার। ওই হই হই করে টাইম নষ্ট করে কোনো লাভ নেই। ও নেতা, ও ঠিক যে যা সাইড হয়ে যাবে, কেলানি তুমি খাবে। স্বামী তুমি যে অ্যাঙ্গেল থেকে ভাবো ভাগ্য যাও, আমার কোনো যায় আসে না।
আমার কাছে কথা হচ্ছে তুমি নিজে স্বয়ং সম্পূর্ণ হও। আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো হাত দিয়েছে তোমাকে, তুমি নিজে খাটো। আমার মুসলমান, আর বেশি আমি লাইনে বাড়াচ্ছি না, একটু চলুন। আম্মা ফাতেমা বলছে, আব্বু খুব মজার ব্যাপার আছে। বলে কি? বলছে ওই ঘরে যে মেয়েটা আছে ও আমাদের আল্লাহকেও আল্লাহ বলে মানে না, আর তোমাকেও রসুল বলে মানে না। আমার রসুল বলছে, মা গো, ও যখন আল্লাহকে আল্লাহ বলে মানে না আর রসুলকে রসুল বলে মানে না, তো কিসের জন্য তুমি ওকে পানি পান করালে? ওই সময় 5 বছরের বাচ্চা আম্মা ফাতেমা বলেছিলেন, আম্মা আমার মা বলেছে ও আমার আল্লাহকে আল্লাহ বলে মানুক আর না মানুক, তোমাকে রসুল বলে মানুক আর না মানুক, আমার আল্লাহ তো রহমানুর রহিম আর আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো সবার জন্য। ও কোন ধর্মের দেখার দরকার নেই, পিয়াসাকে পানি পান করালে আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন জাতির দেখার দরকার নেই, মা বলেছে ওকে পানি খাওয়ালে। এখন ওই ধর্মেন্দ্র না জিতেন্দ্র কি নাম, ওকে কি বুঝাবে? তুমি ধর্মের, তুমি সম্প্রীতি শিখাচ্ছ, মানবতা শিখাচ্ছ, সাম্যবাদ শিখাচ্ছ, মূল্যবোধ শিখাচ্ছ, নৈতিকতা শিখাচ্ছ। যে ধর্মের 5 বছরের বাচ্চা মেয়ে কোন জাতির দিকে দেখে না, পিয়াসাকে পানি খাওয়ালে জান্নাত পাই, এই শিক্ষা পায়, আর সেই জাতির মানুষটাকে সাম্প্রদায়িক বলতে লজ্জা করে না? ইসলামকে দেখুনি এখনো, মুসলমান চোখে দেখুনি এখনো। মুসলমানদের কোন কথাকে দুর্বলতা হিসেবে নিও না, এটা তাদের আদর্শ, রাসূল শিখিয়েছে। হ্যাঁ, আমরা এইভাবেই চলতে অভ্যস্ত, কারণ আমরা সুফিজমে বিশ্বাস করি, ওলিয়া উলিয়াদেরকে ভালোবাসি। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, যতক্ষণ পর্যন্ত মনটা আপনার ঠিক না হচ্ছে, তাজকিয়ায়ে নফস যতক্ষণ না করতে পারছেন, কোনো কিছুতেই আপনার কাজ আসবে না। জঙ্গলের মধ্যে নামাজ পড়তে পড়তে হঠাৎ করে বিশাল খিদে লেগে গেছে কাকে? একজন মানুষকে। শুনছেন তো নাকি? প্যাস লেগে গেছে খুব জোর একজন মানুষকে। নামাজ ছেড়ে দিয়ে যখন বার হয়ে এসেছে জঙ্গল থেকে, দেখেন প্রবাহিত নদী বয়ে যাচ্ছে, ওই নদী দিয়ে একটা আপেল ভেসে আসতে দেখে, সঙ্গে সঙ্গে গিয়ে ওই আপেলটা হাতে করে তুলে নিয়ে আপেলটা মুখে নিয়ে খেতে আরম্ভ করে দেয়। আপেলটা খায়, খিদে লেগেছে, আপেল খেয়ে নিয়েছে। খাওয়ার পরে তাজকিয়ায়ে নফস, অ্যানালাইজেশন অফ সোল। খাওয়ার পরে ওর মাথায় এসে গেছে, আসো ভাই বাবু, এটা সরিয়ে নাও তো। খাওয়ার পরে ওর মাথায় এসে গেছে আমি আপেলটা তো খেলাম, এটা কার গাছের আপেল? এইভাবে ভাবে দিই যে নদীতে ভেসে আসছে, আমি খেয়ে নিয়েছি, ঝামেলা শেষ। না, এটা তাকবীর দিন, নারে তাকবীর, আরে জোর করে দিন, নারে তাকবীর। जनाब हजरत पीरजादा मौलाना इसहाक सिद्दीकी साहिब, जनाब पीरजादा हजरत मौलाना इसहाक सिद्दीकी साहिब, नारे तकबीर। ऐसे भैया बस আপেল ভেসে আসছে, খেয়ে নিয়েছি, ঝামেলা শেষ। আরে বাবা, বর্ষাকাল হেঁটে আসছি, রাস্তায় কই মাছ দেখতে পেয়েছে, খপ করে ধরেছে, যে বাড়িতে রান্না করে খেতেও খেলো, আর তারপরে বাড়িতে যে গল্প দিল কি একটা পাক্কা, পরের দিন বাইরে এসে গল্প দিচ্ছে কি পাক্কা কই মাছ পেয়েছি, টেস্ট। বুঝতে পারছেন? কার পুকুরের পেলি ওসব জানিনি, রাস্তায় পেয়েছি, খেয়ে নিয়েছি। আরে মাছ যে রাস্তায় হয় না, পুকুরে হয়, দুপাশে দুটো পুকুর, যার হোক একটা মালিককে বলে দে ভাই তোর পুকুরের মাছ খেয়েছি। তো ইনিও তাই করতে পারতেন, আপেল পেয়েছি, খেয়ে নিয়েছি, চলে গেল। নদী ধরে ধরে গেল, যাওয়ার পরে দেখে একটা বড় আপেলের বাগান, দেখছে সেই আপেল আরো ভেসে আসছে। বাগানের মালিককে খুঁজলো, খুব সুন্দর চেহারা আসলো, কি নাম আপনার? বলছে সৈয়দ সামি। বলছে আমি আপেল আপনার বাগানের খেয়েছি, আপনি আমায় মাফ করে দিন, আমি 3 দিন হাঁটছি। চিন্তা করছে একটা আপেল আর 3 দিন হাঁটা, এ তো সাধারণ ছেলে নয়। বলছে ভাই মাফ করতে পারি, তোমাকে 12 বছর আমার বাড়িতে কাজ কাম করতে হবে। বলছে একটা আপেল আর 12টা বছর? সঙ্গে সঙ্গে অ্যানালাইজ করতে আরম্ভ করলো, জাহান্নাম বেশি কষ্টের না 12 বছর? ঠিক আছে,
জাহান্নাম কষ্টে। চলুন 12 বছর হয়ে গেছে, 12 বছর পরে বলছে আজ আমার সাজা মুক্ত হয়ে গেছে। তুই কি করতে চাস, ওয়াজ করবি? বলছে 12 বছর। ও বাবা, 12 বছর পরে যখন বলছে এবার আমি বাড়ি যাই, সঙ্গে সঙ্গে বলছে যে দেখো আমি তো ভেবে দেখবো বলেছিলাম। তার মানে কি? আমার মেয়েকে তোমায় বিয়ে করতে হবে। বিয়ে দেবে 12 বছর পর? বলে হ্যাঁ। ঠিক আছে আমি রাজি আছি। বলছে মেয়েটা চোখে কানা। চোখে কানা? শুনতে পাই তো? বলে না, কানে কালা। শুনতেও পাই না, কথা বলতে পারে? মানে না, মুখে বুবা। হাঁটা চলা করতে পারে? পায়ে লুলো, লাংড়া। হাত আছে তো? বলে হাত লুলো। বলছে আমার কপালই ফাটা, এখন কি হবে? বলছে জাহান্নাম কষ্টের না, এই মেয়ে নিয়ে সংসার করা কষ্টের। দেখছি জাহান্নাম কষ্টের, দ্যাট ইজ অ্যানালাইজেশন অফ সোল। কাদ আফলাহা মান যাক্কাহা। নিজে আমি রাজি আছি। বিয়ে শাদী হয়ে গেল। প্রথম রাত্রে ঘরে ঢুকে বাঘ দেখলে যেমন লাফিয়ে ওঠে, লাফ মেরে বার হয়ে এসে বলছে ও আমার বউ নয়। বলে কেন? আপনি বললেন কানে কালা, চোখে অন্ধ, মুখে বোবা, এইসব যে বললেন। বুঝি বাবু, আসলে আমার মেয়েটা আল্লাহওয়ালি। ওই চোখ দিয়ে হারাম জিনিস বা কুদৃষ্টি কারোর উপর দেয় না, ও তো ওই দিক দিয়ে অন্ধ, চোখে অন্ধ নয়। ও কানে হারাম জিনিস শোনেনি, সেই দিক দিয়ে ও কালা, আসলে কালা নয়। ও জবানে কোনোদিন গীবত করেনি, ওই সেদিক দিয়ে বোবা, আসলে বোবা নয়। এই হাত দিয়ে কোনোদিন মানুষের কোনো ক্ষতি করেনি, ও সেদিক দিয়ে লুলা। ওই পায়ে ও কোনোদিন গায়ের মারদের দিকে হেঁটে যায়নি, হারাম পথে, ওই দিক দিয়ে ও লাংড়া। আমার মেয়েটা বড় আল্লাহওয়ালি। কার হাতে তুলে দেবো আমি খুঁজছিলাম, তাই আজকে দেখলাম 3 দিন একটা আপেলের জন্য যে হাঁটে, সে নিশ্চয়ই বড় আল্লাহওয়ালা ছাড়া কেউ নয়। আজ তোমার হাতে আমি তুলে দিলাম। বিয়ের পরে দীর্ঘদিন বাচ্চা হয়নি, অনেক দিন পর যে বাচ্চাটা হয়েছিল, ওই বাচ্চাটার নামই হলো গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। বলুন না সুবহানাল্লাহ। আমি বড় পীরের একটু জন্মের ঘটনা শোনালাম, বড় পীর সাহেবের জলসা। তাই যে আপেল বাগানের মালিকের নাম সৈয়দ সামি, আর মেয়েটার নাম হলো আমাতুল জব্বার হযরত ফাতেমা, উম্মুল খায়ের আমাতুল জব্বার হযরত ফাতেমা। বাপের নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। আবু সালেহ মুসা জঙ্গির আব্বার নাম হচ্ছে ইমাম রাজি। ইমাম রাজির আব্বা হচ্ছে ইমাম জুনায়েদ। ইমাম জুনায়েদের আব্বা হচ্ছে ইমামে আপনার মুসা কাজিম। মুসা কাজিমের আব্বা হচ্ছে ইমামে জাফর সাদিক। তার আব্বা হচ্ছে ইমামে বাকির। তার আব্বা ইমাম জাইনুল আবেদিন। তার আব্বা হচ্ছে হযরতে ইমাম হুসাইন। তার আব্বা হচ্ছে হযরতে আলী। আলীর নিসবত উসমান গনি, উসমান গনির निस्बत उमर फारूक, उमर फारूक के निस्बत हजरत अबू बकर, अबू बकर के निस्बत हमारे रसूल, रसूल के निस्बत हमारे अल्लाह। करे बोलो सुभान। কাদরিয়া তরিকা যারা আমাদের চাপ তরিকা, এই যারা নিসবত অনুযায়ী ওজিফা করে সবাই জানে। এখন আমার সামনে আমার বড় ভাই এসেছে, ওয়াজ নসিহত করবে। কি হলো? এখন ওয়াজ নসিহত